আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ক্যাটেল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে, জাহিদ হাসান হৃদয়। বন্ধুরা, দেখতে দেখতে চলে গেল আমাদের মাস থেকে ঈদুল আজহা। তো আজকে একটি হাটে এসেছি। হাটটি হলো নারায়ণগঞ্জে অবস্থিত, নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কাইটকাটটেক হাট। এই হাটটি অনেক পুরনো ঐতিহ্যবাহী একটি হাট। তো এই হাটে অল্প পরিসরে গরু এবং ছাগল সবই ওঠে। তো চেষ্টা করবো এই হাটে কি ধরনের গরু ছাগল উঠেছে, এবং বিশেষ করে এই হাটে দেখতে পাচ্ছি গরুর সংখ্যা কম হলেও খামার উপযোগী বেশ কিছু গরু এখানে আছে। তো বন্ধুরা, যারা স্বল্প মেয়াদী খামার করে থাকেন তাদের জন্য মোটামুটি ভালো গরু এখানে আছে। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিও শুরু করি, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন বন্ধুরা, ঈদ পরবর্তী সময়ে কত সুন্দর একটি দেশি বাচ্চা হাটে উঠেছে। এ ধরনের বাচ্চা এই হাটে হরহামেশাই উঠে থাকে। তো এরকম ছোট ছোট খামার উপযোগী গরু এই হাটে প্রচুর পরিমাণে উঠে থাকে। চলুন আপনাদের আরো হাটের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন দেশি জাতের ছোট ছোট বাছুর অসংখ্য পরিমাণে আছে। এগুলো খামার উপযোগী গরু। লাল লাল দেশি বাচ্চা এখানে প্রচুর পরিমাণে আছে, এবং ক্রস জাতের বাচ্চাও আছে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর দেশি গরুর বাচ্চা। যারা স্বল্প মেয়াদী অল্প বাজেটে গরু কিনে মোটা তাজা করতে চান, তারা আসলে এই ধরনের গরু দিয়ে খামার করতে পারেন। এবং এখানে শাহিওয়াল জাতের খুব সুন্দর একটি গরু উঠেছে। শাহিওয়াল বাছুর খামারের জন্য ঈদ পরবর্তী সময়ে এই ধরনের গরু খুবই উপযোগী। তো বন্ধুরা, এই হাটে এই ধরনের গরু পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এইসব গরু আসলে লং টার্ম পারলে খুব ভালো একটি ফিডব্যাক পাওয়া যায়। এই হাটে এই ধরনের গরু আছে, এবং ফ্রিজিয়ান বাছুরের অভাব নেই। দেখতে পাচ্ছেন পর্যাপ্ত ফ্রিজিয়ান বাছুরের আমদানি। দেখতে পাচ্ছেন এগুলো ফ্রিজিয়ান বাছুর। ঈদ পরবর্তী সময়ে আমাদের নারায়ণগঞ্জের খামারগুলোতে এই ধরনের বাছুরের চাহিদা বেশি থাকে, তাই আসলে এই ধরনের বাছুরের আমদানিও বেশি হয়েছে। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কি ধরনের গরু আছে। এখানে এই হাটটিতে অত বেশি গরুর আমদানি হয় না, অল্প হয়, তবে খুব সুন্দর সুন্দর গরুর আমদানি হয়। দেখতে পাচ্ছেন ক্রস জাতের গরুর খুব ভালো আমদানি হয়েছে। এখানে এই যে কালো রঙের একটি আছে, এই গরুটা একদম বেশি ছোট। এই ধরনের গরু দিয়ে খামার করলে আসলে অত একটা বেনিফিটেড পাওয়া যায় না। বিশেষ করে এই ধরনের গরু দিয়ে খামার করলে মোটামুটি 3-4 মাস লালন পালন করলে একটা ফিডব্যাক পাওয়া যায়। দেখতে পাচ্ছেন তো ছোট একটি হাট, এখান থেকে পুরো হাটটি দেখা যায়। সামনে আরো কিছু ক্রস জাতের গরু আছে, আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে একটি সাদা রঙের আছে, খুবই সুন্দর গরু। তো এই গরুগুলো মাংসর জন্য যদি তৈরি করা যায় তাহলে খুবই ভালো বেনিফিটেড হওয়া যায়। দেখতে পাচ্ছেন সবই ক্রস জাতের গরু। এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি হাট থেকে, এবং এখানেও প্রচুর পরিমাণে এগুলো একটু ছোট সাইজের বাছুর। এখানে গরু বিক্রি করার জন্য দরদাম করা হচ্ছে। ক্রস জাতের গরু এই হাটে বেশি। পুরো হাটে আসলে ক্রস জাতের গরুই বেশি উঠেছে। এই গরুগুলো আসলে ঈদ পরবর্তী সময়ে মাংসের জন্য গরু তৈরি করা হয়, তাই আসলে এই সময়ে
এই ধরনের গরুর আমদানি হাটে বেশি হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ক্রেতা আছে এবং বাছুর কেনার জন্য এসেছে। বাছুরগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে একটি গরু দেখানো হচ্ছে। তো মোটামুটি সুন্দর একটি হাট, ছোটখাটো হাট। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ক্রস জাতের গরু। এই গরুগুলো লালন পালনের জন্য বিশেষভাবে উপযোগী, কারণ এই গরুর পাগুলো দেখেন কত সুন্দর, সোজা এবং মোটা। এ ধরনের গরু দিয়ে খামার করলে মোটামুটি ভালো বেনিফিটেড হওয়া যায়। আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। মাংসের জন্য খুবই উপযোগী একটি গরু। তো বন্ধুরা, এবং কোমরের চড়ও অনেক বেশি, মাংস ধরানো যাবে। তো এই ধরনের গরু দিয়ে আসলে খামার করলে মোটামুটি ভালো একটা বেনিফিটেড হওয়া যায়। তো বন্ধুরা, এই হাটটি খুবই ছোট একটি হাট। দেখুন, খুব ছোট একটি হাট। এই হাটে যে যা গরু উঠেছে, যে কয়টা গরু উঠেছে সবগুলো আসলে দেখানোর চেষ্টা করলাম। হাটটি ততটা বড় নয়। তো বন্ধুরা, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কাইকারটেক হাট থেকে আজকে চেষ্টা করেছি আপনাদের কিছু গরু দেখানোর। আসলে আমার ভিডিও থেকে ধারণা পাওয়া যায় যে কোন হাটে কি ধরনের গরু আছে। দাম আমি বিশেষ করে জিজ্ঞেস করি না, কারণ ক্যামেরার সামনে তারা দাম বাড়িয়ে বলে, তাই আসলে আমি বিভ্রান্ত করতে চাই না মানুষদের। তাই আসলে আমি দাম সম্পর্কে সেরকম কথা বলি না। আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি কোন হাটে কি ধরনের গরু ছাগল আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।